আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্যাঙ্কে মাছ চাষ এটা কোনো কোভিডের কোনো ব্যবসা নয়। এটা যে করে যে আপনি রাতারাতি বড় লক্ষ্য হয়ে যেতে পারবেন তাও কিন্তু নয়, তবে পারবেন, সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমান সময়ে একদম কম ইনভেস্টের মধ্যে স্বল্প জায়গায় একটি সুন্দর ব্যবসা হচ্ছে এই ট্যাঙ্কে মাছ চাষ। এবং আপনার বেকারত্বকে দূর করার জন্য কিংবা আপনার চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি যদি একটা বাড়তি ইনকামের জন্য এই ট্যাঙ্কের মাছ চাষটা সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হতে পারে। কিন্তু এই ট্যাঙ্কের মাছ চাষের মধ্যেও ওই বিভিন্ন কারণে আমরা লসের সম্মুখীন হই। আজকে আমি ওই বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই ট্যাঙ্কের মাছ চাষের যে আমরা বিভিন্ন কারণে লস হয়ে থাকে তার এক নম্বরে রেখেছি আমরা ট্যাঙ্ক নির্বাচনে ভুল করা। এক নম্বরে রেখে ট্যাঙ্ক নির্বাচনে ভুল করা এর অর্থ হচ্ছে আমরা এই বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে যখন ট্যাঙ্কে মাছ চাষ শুরু করেছি, একটু স্টাডি না করে যখন আমরা মাছ চাষ শুরু করেছি, আমরা ট্যাঙ্ক নির্বাচন যে কত হাজার লিটার ট্যাঙ্কের মধ্যে চাষ করলে মোটামুটি একটা প্রফিট আশা করতে পারবো ওইটা আমরা যাচাই বাছাই না করে আমরা এই 5,000 লিটার, এই 8-10 হাজার লিটার কিংবা 15,000 লিটারের মধ্যে আমরা ট্যাঙ্কে মাছ চাষ শুরু করে দিয়েছি। কিন্তু আপনি 3,000, 2,000, 5,000, 10,000 লিটার ট্যাঙ্কের মধ্যে কোনো অবস্থাতে আপনি প্রফিট আশা করতে পারবেন না, এটা কনফার্ম। এটা এই ছোট ট্যাঙ্কের মধ্যে আপনি শিখতে পারবেন আপনার যে একটা মনের চাহিদা, এই যে একটা পরিবারের যে একটা মাছের চাহিদা আপনি শুধুমাত্র ওটাই মেটাতে পারবেন। কিন্তু কখনো এই ছোট ট্যাঙ্কের মধ্যে মাছ চাষ করে আপনি কখনো প্রফিট আশা করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ভুল, ট্যাঙ্ক নির্বাচনে ভুল করা। এরপরে ট্যাঙ্ক তৈরিতে ভুল করা। এখন ট্যাঙ্ক তৈরিতে ভুল করার অর্থ হচ্ছে ওই আমরা খরচ কমানোর জন্য আমরা কোন রকম মাটি করে একটা গর্ত করে তার মধ্যে পলিথিন দিয়ে মাছ চাষ শুরু করে দিয়েছি। ভাই, পলিথিন দিয়ে যে আপনি মাছ চাষ করতেছেন একটু চিন্তা করে দেখুন তো, এই পলিথিন যতই হার্ড হোক না কেন, কোন একটা সুচ কিংবা এই দাঁড়ালো কোনো কিছু দিয়ে যখন কিংবা কোন একটা কি বলবো বাঁশ লাঠি দিয়ে তো একটু চাপ দিলে ছিদ্র হয়ে যাচ্ছে। ছিদ্র হয়ে যাওয়া অর্থ হচ্ছে সমস্ত পানি লিক হয়ে যাওয়া। আর পানি লিক হয়ে যাওয়া অর্থ হচ্ছে কোন তার মাছের বেঁচে থাকার যেটা মাধ্যম সেটা হচ্ছে পানি। যদি আপনি পানি ধরে রাখতে না পারেন তাহলে আপনি তো মাছ চাষ করতে পারবেন না। ঠিক একইভাবে এটা ত্রিপল কিংবা তেরপাল ক্ষেত্রেও সেম ঘটনা। ওই তেরপাল যতই শক্তিশালী হোক না কেন, আপনি 2 থেকে 3টা হারভেস্টের পরে আপনার তেরপালটা দেখবে ইঁদুরে কেটে ফেলতেছে কিংবা এটা একদম ওই নরম পচে গলে যাচ্ছে। তাহলে আমরা ট্যাঙ্ক তৈরিতে ভুল করতেছি। আমি বলবো যদি আপনার পর্যাপ্ত সময় থাকে, যদি আপনার মোটামুটি টাকা পয়সা থাকলে আমি বলবো কোনো গর্ত করে পলিথিন তারপর ত্রিপল কিংবা তেরপালা মাছ চাষ না করে একেবারে আপনার সিমেন্ট ট্যাঙ্কে মাছ চাষ করবেন। অবশ্যই এই সিমেন্টের ট্যাঙ্কের নিচে হতে হবে মাটি। কারণ মাটি থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাছের যে একটা বর্জ্য অথবা যে একটা অভুক্ত খাবার ওইটা মাটি ডিকম্পোজ করে ফেলে। যদি ওই মাটি না থাকলে ওটা ডিকম্পোজ না হয়ে এটা অ্যামোনিয়ার টক্সিসিটি বেড়ে যাবে কিন্তু। সুতরাং আর মাটি থাকলে আরেকটা বড় সুবিধা হচ্ছে মাছের কালার মনে হবে কিংবা মাছের স্বাদ মনে হবে একদম দেশি মাছ, বিলের মাছের মতো। ট্যাঙ্ক তৈরিতে ভুল করা, তাহলে এটি কোনো অবস্থাতে করা যাবে না। তারপর ট্যাঙ্ক চাষ উপযোগী মাছ বাছাই ভুল করা। আপনি ট্যাঙ্কে মাছ চাষ করতে আসছেন একটা ছোট জায়গায়, অধিক গণিতে মাছ চাষ, আপনি জানেন না কোন মাছগুলো ট্যাঙ্কে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন এবং কম সময়ে হারভেস্ট করতে পারবেন, আপনি জানেন না। আপনাকে অবশ্যই জানতে হবে ট্যাঙ্কে চাষ উপযোগী মাছের মধ্যে 1 নম্বরে রাখতে হবে কই মাছ, এবং এটা হতে হবে অবশ্যই ভিয়েতনামি কই মাছ। এরপরে 2 নম্বরে হতে পারে শিং মাছ, খুবই প্রফিটেবল একটা মাছ। এবং ওই যদি আপনি মহলে শিং মাছ দিয়ে শুরু করতে পারেন, যেটা বিভিন্ন এলাকা ভেদে স্থান ভেদে এই মাছটা 400 থেকে 500 টাকা বিক্রি হয়। আমার এর মধ্যেই আপনারা দেখতে পেয়েছেন আমার মাছ চাষটা হচ্ছে ভিয়েতনামি কই এবং শিং মাছ মিশ্র চাষ। আমি ইতিমধ্যে শৈল মাছের বিশাল ট্যাঙ্কের কাজ শুরু করেছি। আমি আগামী মাস থেকে রেগুলার প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো শৈল মাছ নিয়ে। এর বাইরে কই শিংয়ের বাইরে হচ্ছে শৈল মাছ। শৈল মাছটা খুবই প্রফিটেবল একটা মাছ, যেটা আপনি 5 থেকে 6 মাসের মধ্যে হারভেস্ট করতে পারবেন এবং খুবই ওই একটা বর্ধনশীল এবং শক্তিশালী একটা মাছ। এর বাইরে হতে পারে ট্যাংরা মাছ। আপনি এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখতে হবে। এমনকি তেলাপিয়াও আপনি এই ট্যাঙ্কে
প্রফিট করতে পারবেন না। আর বাংলা মাছগুলো তো আমি বাতে দিলাম একেবারে। তো সুতরাং ট্যাংকের চাষ উপযোগী মাছ বলতে কই, শিং, ট্যাংরা, তারপরে শৈল মাছ, আর আপনি যখন এক্সপোর্ট করবেন তখন পাবদা মাছের দিকে আপনি যেতে পারেন। এর বাইরে মাছের মজুদ গণিতের হিসেব না জানা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনাকে মাছ চাষের আগে আপনাকে মজুদ গণিতের হিসেব জানতে হবে। আপনি কি পরিমাণ মাছ মজুদ করলে একেবারে টেনশন ফ্রি এখানে মাছ চাষ করতে পারবেন। যেমন কই, শিংয়ের ক্ষেত্রে অনায়াসে আপনার ট্যাঙ্ক যখন হবে 50,000 লিটার, আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটির 40 থেকে 50% অনায়াসে মাছ মজুদ করতে পারেন 20 থেকে 25,000 পিস। আপনি 20,000 থেকে 25,000 পিস আপনি অনায়াসে কই এবং শিং মাছ আপনি মজুদ করতে পারেন, এবং আপনি এখান থেকে 800 থেকে 1000 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি একটা অক্সিজেন প্লান্ট আপনাদের সেট করতেই হবে। এই অক্সিজেন প্লান্টটা যে কত গুরুত্ব বহ করে আমি আপনাকে বুঝতে পারবো না। এটা কই এবং শিং মাছের তেমন অক্সিজেন প্রয়োজন হয় না, কিন্তু এই অক্সিজেন প্লান্টটা যে একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি করবে, এই আর্টিফিশিয়াল ডেউয়ের কারণে মাছের মুভমেন্ট বেড়ে যায়। মাছের যখন মুভমেন্ট বেড়ে যায় তখন মাছের যে একটা রোগ বালাই সে প্রবণতা কমে যায়, এবং ভিতরে জমা থাকা যে একটা বিষাক্ত অ্যামোনিয়া টক্সিসিটি ওইটা উঠে আসে। সাথে আরো অনেক অনেক বেনিফিট, এটা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, আপনারা দেখে নেবেন। এর বাইরে এটা তো বললাম কই এবং শিং মাছের জন্য। আর যখন শৈল মাছ হবে তখন আমি বলবো প্রতি 10 লিটার মাছের জন্য 1 পিস মাছ, কারণ এখানে যদি 50,000 লিটার ট্যাঙ্কে যখন কই এবং শিং হবে 25,000 পিস, তাহলে শৈল মাছটা হবে আপনি এটাকে প্রতি 10 লিটার পানির জন্য একটা শৈল মাছ। অবশ্যই এটা ভিয়েতনামি শৈল হতে হবে, কারণ আপনাকে শৈল মাছ যখন চাষ শুরু করবেন, যেহেতু আমি আগামী মাসে এটা একদম বাণিজ্যিকভাবে যাচ্ছি শৈল মাছটা, এটা আপনাকে 50,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনি সর্বোচ্চ 5,000, আরো বেশি ভালো হয় 4,000 আপনি যদি মজুদ করতে পারেন। 4,000 মজুদ করতে পারলে 4 থেকে 5,000 আপনি অনায়াসে আপনি 5 থেকে 6 মাস পরে একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন। এর বাইরে পিএইচ সম্পর্কে কোনো ধারণা না থাকা, কারণ যখন পিএইচটা খুবই কম থাকে, কারণ পিএইচটা কেন কমে যায়? মাছের মল ত্যাগের কারণে, প্লাস যে টবুক্ত খাবার এটার কারণে পচে গেলে পিএইচটা কমে যায়। ঠিক ওই সময় আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করে পিএইচটা আপনাকে 6.5 টু 8.5 এই রেঞ্জের মধ্যে আপনাকে নিয়ে আসতে অবশ্যই হবে। যদি কোনো কারণে মনে করেন ওই পিএইচটা আপনার 8.5 এর উপরে আছে, তখন আপনি চুন প্রয়োগ করতেছেন, তাহলে তো আপনাকে এটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবেন। সুতরাং আপনাকে একটা পিএইচ কিট আপনাকে ব্যবস্থা করতেই হবে। আপনাকে সাপ্তাহিক এই চুন প্রয়োগ করতে হবে, এবং পিএইচ এর রেঞ্জটা জেনে আদর্শ মাছ চাষের পিএইচটা হচ্ছে 6.5 টু 8.5। আর যেটা সবথেকে বেশি ভুল করে থাকি আমরা, আপনি কই, শিং কিংবা শৈল মাছ যখনই চাষ করুন না কেন, প্রথম 1 মাস আপনাকে ভিটামিন সি প্রয়োগ করতে হবে খাবারের সাথে, এবং ভিটামিন সিটা অবশ্যই চিটাগুড় কিংবা মোলাসেস কিংবা রাতগুর অঞ্চলভেদে আমরা যে ভাষায় বলি না কেন, ভিটামিন সি 1 কেজি খাবারের সাথে আপনাকে 10 গ্রাম ভিটামিন সি প্রথমে ওই ভিটামিন সি চিটাগুড়ের সাথে ভালো মতো মিশাতে হবে, এবং ওই যে একটা সলিউশন, যে একটা দ্রবণ তৈরি হবে, ওই দ্রবণের মধ্যে খাবারটা দিয়ে 15 থেকে 20 মিনিট রাখার পরে আপনাকে ওই খাবারটা পুরো ট্যাঙ্কে দিতে হবে। আপনি 1 মাস ভিটামিন সি দেওয়ার পরে যখন আপনি দেবেন, এর বাইরে প্রতি সপ্তাহে একবার না আমি দুইবার বলবো লিভার টনিক। বাংলাদেশের যে কোনো ওষুধ কোম্পানি আপনি ওদের অ্যাকোয়া প্লান্টের জন্য, এই অ্যাকোয়ার জন্য ওদের ওষুধ আছে। এটা একমি হতে পারে, পপুলার হতে পারে, এসকেপ হতে পারে, এসে কোম্পানি হতে পারে। এটা লিভার টনিক আপনারা সংগ্রহ করবেন, সপ্তাহে 2 বার লিভার টনিক, আর টানা 1 মাস হচ্ছে ভিটামিন সি। এটা আমরা অনেকে জানি না, কারণ লিভার টনিক যখন লিভারের সমস্যা হয়ে যাবে তখন মাছ খেতে চাইবে না। আপনি যখন মাছের যে মারা যাচ্ছে কিংবা মাছের গ্রোথ আসতেছে না, যে মাছের যে সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে লিভার ঠিক না থাকা। তো লিভার ঠিক রাখতে গেলে আপনাকে সপ্তাহে অন্তত 2 বার আপনাকে লিভার টনিক ইউজ করতে হবে। এটা যে কোনো কোম্পানির হতে পারে। এর বাইরে ওই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কথা আমি বলেছি, এটা
আদার এই হলুদ এবং রসুনের রসটা আপনি খাবারের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন ডোজিং করবেন। এবং মাছের বয়স যখন 2 মাসের পর থেকে আপনাকে খাবারের সাথে একটা মাল্টিভিটামিন অথবা একটা গ্রোথ প্রমোটর, এটাও বাংলাদেশের যে কোনো ভালো একটা ওষুধ কোম্পানির হতে পারে, এটা গ্রোথ প্রমোটর। হ্যাঁ, এটা যখন আপনি ইউজ করবেন অনায়াসে আপনার একটা ভালো রেজাল্ট আপনি আশা করতে পারবেন। তো এগুলো আমরা যদি কোনো ধারণা যদি আমাদের না থাকে, তাহলে আমরা আমাদের মাছ চাষের একটা বিশাল একটা লসের সম্মুখীন হব, যে একটা আশা নিয়ে আপনি মাছ চাষ শুরু করছেন এটা আপনি হয়তো পাবেন না। এর বাইরে অতীব জরুরি আপনাকে প্রতি সপ্তাহে যদি অধিকগণতে মাছ চাষ, ট্যাঙ্কে মাছ চাষ মানে হচ্ছে অধিকগণতে মাছ চাষ, আপনাকে ওই প্রতি সপ্তাহে লবণ চুন প্রয়োগ করতে হবে। অবশ্যই আগে হবে লবণ। আমি আগের বিভিন্ন ভিডিওতে চুন প্রয়োগের পরের দিন লবণ প্রয়োগের কথা বলেছি, কিন্তু এখন বলবো আগে লবণটা, কারণ আমি স্টাডি করে দেখেছি আগে লবণটাই প্রয়োগ করতে হবে। কেন? যদি কোনো কারণ যদি অ্যামোনিয়া থেকে যায়, ওই অ্যামোনিয়ার সাথে লবণ বিক্রিয়া করে আগে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া থাকবে না। যখন অ্যামোনিয়া থাকবে না তখন আপনি চুন প্রয়োগ করবেন। এরপরে অ্যামোনিয়া লবণ প্রয়োগের পরে যখন আপনি চুন প্রয়োগ করবেন, আপনি চুনের যে 100 আপনি কার্যকারিতা আপনি পাবেন। এবং মাসে অন্তত 2 বার পটাশ অথবা জীবাণুনাশক আপনাকে প্রয়োগ করতেই হবে। আর দিন শেষে যে কথাটা বলবো আপনাদেরকে, ওই আপনি খরচটা কমানোর জন্য, খাবার খরচটা কমানোর জন্য আপনাকে অ্যাজোলা, প্রাকৃতিক খাদ্য যে একটা অ্যাজোলা, এটা আপনাকে ইউজ করতেই হবে। এটা একটা বুস্টার ডোজ, যার মধ্যে প্রায় 35% প্রোটিন আছে। তো সুতরাং আমি আশা করি আপনাদের, আমি যে কথাগুলো বলেছি আপনারা যারা মাছ চাষে আছেন একটু মিলিয়ে নেবেন। এবং আপনাদেরকে ওই যেটা বললাম ভিটামিন সি, তারপর সপ্তাহে 2 বার লিভার টনিক, এবং মাছ হারভেস্টের 1 মাস আগে আপনাকে গ্রোথ প্রমোটর ইউজ অবশ্যই করতে হবে। আর ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।